ভালো লাগা খুব সহজেই আসে, কিন্তু তাকে ধরে রাখা সবসময় সহজ হয় না। জীবনের ছোট ছোট ভালো লাগাগুলোকে টিকিয়ে রাখতে একটু যত্ন, একটু সময় আর একটু পরিশ্রম দরকার। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের জীবনে অনেক কিছুই আসে, নতুন সম্পর্ক, নতুন স্বপ্ন, নতুন মানুষ অথবা নতুন জিনিস, যেগুলো আমাদের ভালো লাগে, আমাদের মনকে আনন্দ দেয়। কিন্তু সময়ের সাথে সাথে সেই ভালো লাগাগুলোকে টিকিয়ে রাখতে লাগে একটু ধৈর্য আর অনেকটা পরিশ্রম। সংসার হোক বা সম্পর্ক বা নিজের ছোট ছোট স্বপ্ন, সব কিছুকেই সুন্দর করে রাখতে হলে প্রতিদিন একটু করে পরিশ্রম তার পিছনে করতেই হয়। শুনতে একটু একঘেয়ে লাগলেও আবার বলি, আমাদের প্রত্যেকটা গৃহবধূর কাছেই সংসারটা বড্ড আপন, বড্ড পছন্দের একটা জিনিস। আমাদের সারাটা দিন এই সংসারের মাঝে, সংসারের চিন্তাতেই কেটে যায়। সংসারটাই আমাদের ঘর, আমাদের সবচেয়ে ভালো লাগার, ভালোবাসার জিনিস। তবে এই সংসারে ভালোবাসা, ভালো লাগা, পজিটিভিটি ধরে রাখতে সংসারকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়, গুছিয়ে রাখতেই হয়। আজ হলো শনিবার, তো আজকের দিনটা আমি সাধারণত ঘরদোর পরিষ্কার করার কাজেই ব্যস্ত থাকি। যেহেতু বাবান কারোর স্কুলটা আজকে থাকে না, তাই বেশ কিছুটা সময় সকালের দিকে পাওয়া যায়। তাই এই সময়টা আমি ঘরবাড়ি ডিপ ক্লিনিং এর জন্য রাখি। তবে দু একদিন আগেই বেরিয়ে এসে উপরের ঘরগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তবে নিচে এই ঘরটায় বাবা যেহেতু বেশিরভাগ সময়টাই থাকে, তো ঘরটা সেইভাবে ডিপ ক্লিন ঠিক করা হয় না। আমার এই ঘরটা যেহেতু নিচের তলায় আর সামনেই ওপেন কিচেন, তাই এই ঘরটায় না নোংরাটা একটু বেশিই হয় উপরের ঘরের তুলনায়। উপরের ঘরগুলো তাও মোটামুটি সপ্তাহে একদিন না করলেও চলে, তবে নিচের ঘরটা কিন্তু প্রত্যেক সপ্তাহে ডিপ ক্লিন করতেই হয়। আর প্রচুর যেহেতু জানলার গ্রিলগুলোকেও পরিষ্কার করতে বেশ অনেকটা সময় যায়। তো আজকে সকাল থেকেই রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে তাই লেগে পড়েছি পরিষ্কার করার কাজে। উপরের ঘরটা মোটামুটি পরিষ্কার করে রেখে এসেছি, তবে মেঝেটা এখনো ঝাড় দেওয়া হয়নি। বাবান ওখানে বসে একটা মাটির টবে একটু ডিজাইন করছে। কি ডিজাইন সেটা তোমাদের সঙ্গে কমপ্লিট হোক, তারপরে অবশ্যই শেয়ার করব। তো আপাতত ও যেহেতু কাজটা করছে, তাই নিচে চলে এলাম নিচের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। আমার আগের ভিডিওতে ব্লগার রাখি আইডি থেকে রাখি তুমি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদি ভাই, সবার সংসার আলাদা, যারটা সেই বোঝে, লোকের কথায় কান দিও না, ভালো থেকো। অনেক ধন্যবাদ রাখি ভিডিওটা এত সুন্দর করে দেখার জন্য আর পাশে থাকার জন্য। পূজা YS3 আইডি থেকে পূজা তুমি কমেন্ট করেছো, লাইক দিয়ে শুরু করলাম, কারোর কথায় কান দিও না, কারণ পাড়া আশেপাশের লোক হিংসা করে, পাত্তা দেবে না, এগিয়ে যাও, ভালো থেকো। পুরো ব্লগ খুব সুন্দর, রেসিপিগুলো বেশ সুন্দর। অনেক অনেক ধন্যবাদ পূজা এইভাবে পাশে থাকার জন্য। তোমরা একটু এইভাবেই পাশে থেকো। এছাড়া এক আকাশ স্বপ্ন থেকে পায়েল তুমি কমেন্ট করেছো, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কেহনা। যখনই কেউ কিছু বলবে এটাই মনে করবে, আর তোমার জায়গাটা তুমিই বুঝবে, আর কেউ কোনোদিন বুঝবে না। একদম ঠিক কথা পায়েল, এটা আমাদের প্রত্যেকটা মেয়ের সঙ্গেই হয়। পায়েল লাইফস্টাইল থেকে পায়েল কমেন্ট করেছো, কথাটা একদম ঠিক বলেছো দিদিভাই। প্রচণ্ড ব্যস্ত থাকি, ভিডিও বিষয়ে সেরকম কোনো কমেন্ট করতে পারি না, তবে বিশ্বাস রেখো ঠকবে না। অনেক ধন্যবাদ বোন পাশে থাকার জন্য। আমি জানি তুমি আমাকে ঠকাবে না। আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বিশ্বাস করি এবং তাদেরও বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা সর্বসময় করি। আসলে আমার আগের দিনের ভিডিওতে আমি আমার কিছু মনের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করেছো যে কোনটা ছেড়ে আর কোনটা যে পড়বো বুঝেই উঠতে পারছি না। তবে আর একটা কমেন্ট না পড়লেই নয়।
সুপর্ণা অফিসিয়াল থেকে সুবর্ণা তুমি কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো তোমার ভিডিওর কথাগুলো, মন দিয়ে শুনলাম। আমাদের সমাজে কিছু মেয়ে থাকে অন্য মেয়েকে পিঞ্চ করে কথা বলা তাদের স্বভাব। কথাতেই আছে নিজের বেলায় আঁটিসুটি, অন্যের বেলায় চিমটি কাটি। এরা আসলে এই রকমই। যাই হোক, তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে সত্যি মনে খুব আনন্দ পাই। মনের কথাটা যখন আমরা কারোর সঙ্গে শেয়ার করি আর তার কাছ থেকে যখন এত সুন্দর সুন্দর সাপোর্টিভ কমেন্ট পাওয়া যায়, সত্যি খুব ভালো লাগে, মনটা খুব হালকা হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি ঘরদোর অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো, রান্নাঘরে আমার এই ক্যাবিনেটের উপরগুলো না প্রচুর ঝুল জমেছিল। আসলে তেলটা যেহেতু ওখানে জমে, তার উপরে নোংরা জমে বেশ ভালো ঝুল হয়েছিল। আর ওখানে উঠে না পরিষ্কার করাটাও খুব সমস্যা। কয়েকদিন ধরেই সিঁড়ি থেকে নামার সময় চোখে পড়ছিল বারবার। তো আজকে ভাবলাম ফাইনালি ঝুলঝাড়ু দিয়েই পরিষ্কার করে নিই, যদিও খুব একটা ভালো হয়তো হয়নি, তাও মোটামুটি কাজ চলার মতো হয়ে গেছে। ওটা পরে আর একদিন উপরের দিকে উঠে পরিষ্কার করতে হবে, তবে সেটা আমার পক্ষে সম্ভব নয়। ওই ঘরাঞ্চি দিয়ে উঠে ওটা পরিষ্কার করবো পরে। তো আপাতত এই যে উপরের ঘরে চলে এসেছি, ঝুল টুলগুলো ভালো করে ঝেড়ে নিলাম। আর আমার বাড়িতে চারিদিকে যে খুব একটা ঝুল হয় সেরকম কিছু না, যেহেতু প্রত্যেক সপ্তাহেই পরিষ্কার করা হয়। তবে একটু সামান্য ঝুল কোথাও হলেই না সেখানে ওই যে ছোট ছোট মাকড়সার বাচ্চা ভর্তি হয়ে যায়। আর এক খাবার দাবারে পড়লে কতটা বিষাক্ত সেটা তো তোমরা জানোই, সেটাই ভয় লাগে। ওই জন্যই না ঝুলগুলো আমি মাঝে মাঝেই ঝাড়তে থাকি চারিদিকে। আর জানো তো, সিঁড়ির এই কোণে আমি ওই যে সেই ক্যাকটাস গার্ডেন থেকে যে জেড প্ল্যান্টটা কিনেছিলাম সেটাকে রেখেছি। জেড প্ল্যান্টটা যে টবের মধ্যে আছে, ওই টবটা দেখো বাবান কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে অ্যাক্রিলিক কালার দিয়ে। তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর একটা টব তো দেখালাম আজকে করছে, দুটো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশ সুন্দর দেখতে হয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম ওই সেরামিকের যে টবগুলো হয় তাই কিনে তার মধ্যে রাখবো গাছগুলো, তবে তারপরে ভাবলাম মাটির টব তো বাড়িতে আছেই। তো বাবানকে বললাম একটু কালার করে দিতে, আর ও এত সুন্দর ডিজাইন করে দিয়েছে, টবগুলো সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। তো ঘরদোর ভালো করে ঝাঁট দেয়া তো আগেই হয়ে গেছে, এখন এই যে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ঝাঁট যতই দেয়া হোক না কেন ভালোভাবে ঘরটা একটু জল দিয়ে না মুছলে কিছুতেই পরিষ্কার হয় না। আর ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে ভালোও লাগে না। সারা দিন আমরা যেহেতু এই বাড়ির মধ্যেই কাটাই, তো বাড়ির চারিপাশের পরিবেশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, গোছানো থাকলে মনটাও বেশ ভালো লাগে, বেশ পজিটিভ একটা এনার্জি ফিল করা যায়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।